গল্প সময়ে আজকের গল্প, যা তুমি দান করবে তাই তুমি ফেরত পাবে। ভাদর নদীর তীরে কান্তা ও কাশী নামে দুজন স্ত্রীলোক বাস করত। কান্তা ছিল ধনী আর কাশীর অবস্থা তেমন ভালো ছিল না। ওই গ্রামের কাছের পাহাড়ের উপরে এক সাধু বাস করতেন। একদিন সেই সাধু সেই পাহাড় থেকে ওই গ্রামে অনুদানের জন্য এলেন। কান্তার অনেক কিছু ছিল, কিন্তু কান্তা তবুও সাধুকে ছেঁড়া শাড়ি, ছেঁড়া ফাড়া কম্বল ও বাসি রুটি দিল। এবারে সাধু গেলেন কাশীর বাড়িতে। কাশীর অত কিছু ছিল না, কিন্তু তার যা ছিল তার ভালো ভালো জিনিসগুলোই, যেমন একটি সুন্দর শাড়ি, একটা গরম কম্বল আর গরম তাজা রুটি সাধুকে দান করল। সেদিন সন্ধ্যায় ভীষণ ঝড় বৃষ্টিতে নদী হয়ে গেল প্লাবিত। কান্তা ও কাশী উভয়কেই তাদের বাড়ি ছেড়ে পাহাড়ে ছুটে যেতে হয়েছিল। তাদের কিছুই ছিল না, সব কিছুই জলে ভেসে গিয়েছিল। তারা উভয়েই সেই সাধুর আশ্রমে গিয়ে হাজির হলো, আর সাধুর কাছে কেঁদে কেটে বলল, আমরা আমাদের সব কিছু হারিয়েছি। সাধু উত্তরে একটি কথাই বলল, তোমরা তোমাদের সব কিছু হারাওনি, অল্প কিছু জিনিস রক্ষা পেয়েছে। এই কথা বলে সাধু সকালবেলায় তাদের কাছ থেকে যা কিছু সংগ্রহ করেছিলেন তাই নিয়ে এলেন। তিনি তাদেরকে সেই সব জিনিসই ফেরত দিয়ে দিলেন যা তারা সকালে সাধুকে দান করেছিল। তাহলে এই গল্পের নীতিকথা কি হলো? আমাদের সাধ্যমতো সর্বোত্তম জিনিসই দান করা উচিত। আমরা যা দান করি সবসময় তাই আমাদের কাছে ফিরে আসে। কান্তা যেহেতু সাধুকে বাজে জিনিস যেমন ছেঁড়া শাড়ি, ছেঁড়া কম্বল দান করেছিল, সেই জন্য সে সেই জিনিসই ফেরত পেল। আর কাশী সাধুকে ভালো জিনিস উপহার দিয়েছিল বলে কাশী পরিবর্তে ভালো জিনিসই উপহারটা পেল।